আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যেই ফোনটি দেখতেছেন, এই ফোনটির মডেল হচ্ছে Xiaomi 6A। তো আমরা ইতিমধ্যে নতুন নতুন যে আপডেটগুলো দেখতেছি, এমআরটি, তারপরে ইউএমটি ডঙ্গল, আমরা যে সমস্ত টুলের মধ্যে যে নতুন নতুন আপডেটগুলো দেখতেছি, আমি প্রত্যেকটা টুলের মধ্যে ট্রাই করেছি, কোনোভাবে এই ফোনটিকে এখান থেকে এমআই অ্যাকাউন্ট রিমুভ হচ্ছে না। যদিও এখান থেকে টোটালি ফরম্যাট নেয় বা বিভিন্ন প্রকার যে কাজগুলো প্রসেসগুলো হওয়ার দরকার সম্পূর্ণভাবে হয়। তো আজকে আমরা এই ফোনটাকে টোটালি আনলক করব, কোনো প্রকার ডিভাইস ছাড়াই আমরা এমআই অ্যাকাউন্ট আনলক করব। তো কিভাবে করব অবশ্যই আপনাদেরকে আমি বলবো, অবশ্যই আমার এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, তা না হলে আপনি কিছুই বুঝবেন না। আর আরেকটা জিনিস, এই সেটটি আজকে প্লাস করতে আমরা কোনো প্রকার কোনো অথরাইজেশন আইডি পাসওয়ার্ড ব্যবহার করব না। তো ভিউয়ার্স, এই ফোনটি প্লাস করার জন্য আমাদের যে সমস্ত টুল, সফটওয়্যার, এভরিথিং যাই লাগবে আমি আমার ভিডিও ইনবক্সের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে ডাইরেক্টলি ওইখান থেকে ডাউনলোড করে এই কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমরা এখান থেকে চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে আমি যেখানে ফাইলগুলো রেখেছি, তো আমরা এখান থেকে ফার্স্ট টাইম আমি এই ফাইলগুলো এখান থেকে ফাইলগুলো দিয়ে একটি একটি করে আমি এই মুহূর্তে এখান থেকে কাজটি শুরু করতেছি। তো তার জন্য দেখতেছেন বন্ধুরা, আমরা ফার্স্ট টাইম এখান থেকে এসপিটি যে প্লাস টুল, আমি অবশ্যই এটার লিঙ্কটা আমার ভিডিও ইনবক্সে দিয়ে দেবো। আমরা জাস্ট এখান থেকে এটাকে এখান থেকে ওপেন করব। ওপেন করার পর আমাদেরকে ফার্স্ট টাইম এখান থেকে টুলসটি এখান থেকে ওপেন হবে। তো আমরা ডাউনলোড এজেন্টের মধ্যে আমরা যেটা এখান থেকে দেব, এটা হচ্ছে গিয়ে এখান থেকে এই ফাইলটি আমরা এখানে সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে স্ক্যাটার লোডিং ফাইল। তো আমি এখান থেকে আমি যে ফাইলটি ব্যবহার করতেছি আপনাদের জন্য, এই ফাইলটি আমি এখান থেকে দিয়ে দেব। তো আমি এখান থেকে স্ক্যাটার এই ফাইলটি নিয়ে নিলাম। তারপর এখানে অথরাইজেশন নামে একটি ফাইল রয়েছে। তো আমি আপনারা এই ফাইলটি কোথায় পাবেন, অবশ্যই এটি আমার ভিডিও ইনবক্সের মধ্যে দিয়ে দেবো, আপনারা ডাইরেক্টলি ওইখান থেকে নিয়ে নেবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে এই ফাইলটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখান থেকে এই ফোনটিকে বন্ধ করে দিচ্ছি একটুর জন্য। আমি সম্পূর্ণ লাইভলি দেখাচ্ছি, আশা করি আপনারা এই জিনিসগুলো কাজগুলো করতে পারবেন। তো দেখুন, যেই মুহূর্তে আমি এখান থেকে ডাউনলোড দেওয়ার সাথে সাথে আমি প্লাস মাইনাস একসাথে চেপে ধরে যদি আমি এই কেবলটি লাগাই, দেখুন আমি এখান থেকে কেবলটি লাগিয়েছি। দেখুন আমাদের এখান থেকে আইডি পাসওয়ার্ড চাচ্ছে। কেন? আমরা জানি ওপো সব ফোন প্লাশিং করতে আমাদেরকে আইডি লাগে না, কিছু কিছু ফোন আইডি ছাড়া প্লাশিং করা যায় না। তো তদ্রূপ এটাও এখান থেকে আমি দেখতেছি কোনোভাবে এটা এখান থেকে আইডি ছাড়া, আইডি পাসওয়ার্ড ছাড়া প্লাশিং করা যাবে না। তো তার জন্য আমি এখান থেকে একটি বাইপাস টুল আমরা ব্যবহার করব। তো অবশ্যই আমরা যে টুলসটি আজকে ব্যবহার করব সেটি হচ্ছে এমটিকে বাইপাস টুল। তো আমি এখান থেকে এই টুলসটি এখান থেকে রান করে নিচ্ছি। তো আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আমি সকল প্রকার টুল লিঙ্ক আমার ভিডিও ইনবক্সের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে ডাইরেক্টলি ওইখান থেকে ডাউনলোড করে আপনারাও এই কাজগুলো যদি আপনাদের কাছে আসে সুন্দরভাবে আপনারাও এই কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আমরা যেটা জানি আমাদের যে এই ফোনটির সিপিইউ মডেলটি আমরা জানি। তো তার ক্ষেত্রে আমি এখান থেকে অটো রাখবো না, এনসিটি বাইপাস যে টুলটি আমি এখান থেকে রান করে নিচ্ছি। রান করার সাথে সাথে 6765 আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার মাধ্যমে আমি আবার এক সেকেন্ডের জন্য এখান থেকে ব্যাটারিটি রিমুভ করে আবার এখানের মধ্যে ব্যাটারি কানেক্টরটি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে বাইপাস করব। বাইপাস করার সাথে সাথে আমি প্লাস মাইনাস, এখানে দুটো বাটন দেখতেছেন, প্লাস মাইনাস একসাথে চেপে ধরে আমি কেবলটি লাগাবো। তো বন্ধুরা দেখতেছেন আমাদের এখান থেকে এই ফোনটি এখান থেকে বাইপাস হয়ে গিয়েছে। তো আমরা এই মুহূর্তে চেক করব আমাদের এই ফোনটি প্লাস নিতে কোনো প্রকার আইডি পাসওয়ার্ড চাচ্ছে কিনা। তো আমি এখান থেকে ডাউনলোড দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদেরকে এই ফোনটি এখান থেকে প্লাশিং করতে কোনো প্রকার আইডি পাসওয়ার্ড চাচ্ছে না। আমরা জাস্ট একটি এনসিকে বাইপাস টুলের মাধ্যমে আমরা যারা বিভিন্ন সময় এমআই ফোনগুলা, বিশেষ করে এমআই 6 এই ফোনগুলা, এমআই 6 এই ফোনগুলা আসলে আমাদের ডিভাইসের মধ্যে প্রতিনিয়ত আমাদেরকে আপডেট দিয়ে যাচ্ছে। তো আসলে আমি আপনাদেরকে বলবো সবগুলো আপডেটই ফেক, কেননা আমি এই ফোনটাকে ইউএমটিতে ট্রাই করেছি, এমআরটিতে ট্রাই করেছি, তারপর হচ্ছে গিয়ে আমি এটাকে অক্টোপাস এফআরপি টুলের মাধ্যমে ট্রাই করেছি। কোনো একটি ডিভাইসের মধ্যেও আমার এই ফোনটি আমি সফলভাবে এই কাজটি করতে পারিনি, কেননা যতবারই আমি ফরম্যাট করেছি বা যাই করেছি আমাকে এখান থেকে পুনরায় রিটার্ন আমাকে অনেক আগেও এই শাওমি এই ফোনগুলো আসলে প্লাশিং করতে গেলে এরকম অনেক প্রবলেম হতো। তো আজকে আমি আপনাদেরকে ডাইরেক্টলি রিয়েলি যেই সিস্টেমগুলো রয়েছে সম্পূর্ণ সিস্টেমগুলো আমি আপনাদেরকে আজকে এক এক করে দেখাবো কিভাবে প্লাশিং করতে হয়। তো এই ফোনটার ভার্সন ছিল, গ্লোবাল ভার্সন ছিল 11.0, অ্যান্ড্রয়েড ভার্সন ছিল 9.0। তো আমরা এটাকে করব, গ্লোবাল ভার্সন হচ্ছে গিয়ে 10 আর এটাকে অ্যান্ড্রয়েড ভার্সন করব 8.1। আমার হাতে এই ফোনটি কাস্টমার যে সময় আমার কাছে নিয়ে এসেছিল এই ফোনটির ভার্সন ছিল, গ্লোবাল ভার্সন ছিল 11.0, অ্যান্ড্রয়েড ভার্সন ছিল 9.1। আর এই মুহূর্তে আপনি দেখতেছেন আমরা যেই ফোনটিকে এখান থেকে প্লাস করতেছি, এই আমরা আমাদের এখান থেকে ফাইলটি হচ্ছে গিয়ে 8.1 আর গ্লোবাল ভার্সন হচ্ছে 1.03.6। তো বন্ধুরা আসলে আমরা অনেক কাজ আমরা করতে পারি না বা আমাদেরকে অনেকভাবে প্রবলেম করে এই কাজগুলো করতে গেলে অনেক প্রকার আমাদেরকে শ্রম দিতে হয়। তো আমি দেখুন এই মুহূর্তে আমাদের এখান থেকে সম্পূর্ণরূপে আমাদের এখান থেকে এই ফোনটি এখান থেকে প্লাশিং হয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে এখান থেকে ফোনটিকে আমরা লাগিয়ে চেক করব। তো এখান থেকে আমরা লাগিয়ে অবশ্যই চেক করব। আমাদের এই ফোনটি এখান থেকে সম্পূর্ণরূপে প্লাশিং নিয়ে নিয়েছে। তো বন্ধুরা আমরা এই ফোনটিকে যদি আমরা এখান থেকে এমআই অ্যাকাউন্ট এখনও বাইপাস করিনি, তো আসলে এমআই অ্যাকাউন্ট বাইপাস কিভাবে করতে হয় আমি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দেব। আর তার সাথে সাথে রিএনটি লক কীভাবে করতে হয় এটাও দেখিয়ে দেব। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমার আজকে এই ভিডিওটাতে একটি একটি করে লাইক করে দেবেন, আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যে সমস্ত টেকনিশিয়ান রয়েছে তারা যেন এই কাজগুলো সম্পূর্ণভাবে করতে পারে। আর আপনারা যদি কোথাও এই কাজগুলো করতে গিয়ে যদি আপনাদের কোনো প্রকার প্রবলেম হয় অবশ্যই আমাকে নক করবেন, তার ক্ষেত্রে আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আমরা এই মুহূর্তে দেখতেছি আমাদের ফোনটি এখান থেকে সম্পূর্ণ প্লাশিং নিয়ে নিয়েছে, কোনো প্রকার অথরাইজেশন আইডি অ্যাকাউন্ট ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে। আপনাদেরকে এই কাজগুলো করতে গেলে আপনাদেরকে কাউকে কোনো প্রকার টাকা দিতে হবে না, কিছুই দিতে হবে না। তো এভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স আমরা এই মুহূর্তে এখান থেকে আমাদের এই ফোনটি প্লাস হয়ে গিয়েছে সম্পূর্ণ। তো আমাদের আর একটু এখান থেকে অপেক্ষা করতে হবে। তো আমি আসলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো তার কারণে আমি আপনাদেরকে একটু একটু করে এই জিনিসগুলা একটু একটু কেটে আমি মাঝে মাঝে আপনাদেরকে ভিডিওর মাঝে মাঝে স্পেসগুলো কেটে হয়তোবা আপনাদের জন্য ভিডিওগুলা ছোট করার জন্য চেষ্টা করব। তো আপনারা যদি কোথাও কোনো জিনিস যদি না বুঝে থাকেন তার ক্ষেত্রে আমাকে অবশ্যই আমাকে কল করতে পারেন বা আমাকে মেসেজ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজের মধ্যে আমাকে নক করতে পারেন। তো ভিউয়ার্স আমরা আর একটু অপেক্ষা করব। আমার ফোনটি এখান থেকে সম্পূর্ণ প্লাস হয়ে গিয়েছে, কোনো প্রকার অথরাইজেশন আইডি ছাড়াই, কোনো প্রকার ডিভাইস ছাড়া, কোনো প্রকার ডোঙ্গল ছাড়া। আর কাউকে আপনাদের কখনো কোনো প্রকার টাকা দিতে হবে না। আপনি চাইলে শাওমি ফোন, ওপো, আপনার বিভিন্ন যে ফোনগুলো রয়েছে বা বিভিন্ন এখানে আপনার মিডিয়াটেক যদি সিপিইউ হয়, আপনি এখানে যে সিপিইউগুলো রয়েছে সম্পূর্ণ সিপিইউগুলো এখান থেকে আপনি অথরাইজেশন বাইপাসের মাধ্যমে আপনার এই ফোনগুলোর কাজগুলো করতে পারবেন। তার সাথে সাথে আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়েছি ভার্সন 1.0.02010। এটার আরও একটি লেটেস্ট ভার্সন এসেছে, আমি আপনাদের সাথে ওই ভার্সনটি নিয়েও কথা বলবো। ওই ভার্সনের মধ্যে অসংখ্য
মডেলগুলো চলে এসেছে। আপনারা চাইলে মিডিয়াটেক যে ফোনগুলো রয়েছে, শাওমি হতে পারে, ওপো হতে পারে বা বিভিন্ন অনেক ফোন হতে পারে, সম্পূর্ণ ফোনগুলোর কাজগুলোই করতে পারবেন কোনো প্রকার কাউকে টাকা দেওয়া ছাড়া। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, এমআই ভার্সন হচ্ছে গিয়ে আমাদের 10। তো আমি এখান থেকে এই ফোনটিকে সম্পূর্ণ সেটিং করে নিচ্ছি। তো আমরা এখান থেকে ইন্ডাস্ট্রি স্টেট রাখবো, তারপর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেব। বাংলাদেশটা সিলেক্ট করার মাধ্যমে তো বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের এখানে এই মুহূর্তে এমআই অ্যাকাউন্ট লক রয়েছে। তো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে এমআই অ্যাকাউন্ট কোনো প্রকার ডিভাইস ছাড়াই আপনারা কাজ করতে পারবেন। তো সবাইকে আবারও আমার চ্যানেল থেকে স্বাগতম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।